نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن ربك يعلم أنك تقوم أدنى من ثلثي الليل ونصفه وثلثه وطائفة من الذين معك আল্লাহ তাআলা আপনার প্রতিপালক জানেন যে আপনিও আপনার কতিপয় সহচর কখনো রাতের প্রায় 2/3 এবং অর্ধেক রাত কিংবা রাতের 1/3 দাঁড়িয়ে থাকেন। আল্লাহ পাক আরও বলেছেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআও ওয়া আকওয়ামু কিলা, নিশ্চয় রাতে জাগ্রত হওয়া অন্তর এবং সংযমের বিশেষ প্রভাবশীল, আর শব্দ তখন যথাযথভাবে উচ্চারিত হয়। আল্লাহ পাক আরও বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, অর্থাৎ তাদের পাঁজরসমূহ বিছানা থেকে বিচ্ছিন্ন থাকে। আল্লাহ পাক আরও ইরশাদ করেছেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহজারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহি, যে ব্যক্তি রাতে সিজদায় ও দাঁড়ানো অবস্থায় থাকে, আখিরাতকে ভয় করে এবং নিজ প্রতিপালকের অনুগ্রহ কামনা করে। কোরআনে পাকে আল্লাহ তাআলা আরও ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা, অর্থাৎ আর যারা রাতে তাদের প্রতিপালকের সামনে সিজদায় ও দাঁড়ানো অবস্থায় তন্ময় থাকে। অপর এক আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ও নামাজ দ্বারা আল্লাহ পাকের সাহায্য নাও। কারো কারো মতে এক্ষেত্রে নামাজ দ্বারা গভীর রাতের তাহাজ্জুদ নামাজকে উদ্দেশ্য করা হয়েছে। এই পর্যন্ত যতগুলো আয়াতে কারিমা বলা হয়েছে, এই আয়াতে কারিমা দ্বারা আল্লাহ পাক রাতের বেলা নামাজকে তথা তাহাজ্জুদ নামাজের প্রতি গুরুত্ব দিয়ে আল্লাহ পাক ইরশাদ করেছেন। হাদিস শরীফে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি নিদ্রা গেলে শয়তান তার ঘাড়ের পিছন দিকে 3টি গিরা লাগিয়ে দেয় এবং তা লাগানোর সময় সে বলতে থাকে যে রাত খুবই দীর্ঘ, যথেষ্ট সময় আছে, তুমি ঘুমিয়ে থাকো। ঘুমন্ত লোকটি জেগে ওঠে যদি আল্লাহর জিকির শুরু করে, তবে তার একটি গিরা আপনা থেকেই খুলে যায়। অতঃপর যদি লোকটি অজু করে তাহলে তার আরেকটি গিরা খুলে যায়। তারপর লোকটি নামাজ আদায় করলে তৃতীয় গিরাটিও খুলে যায়, তখন সে সম্পূর্ণরূপে পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, একদা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কোনো এক ব্যক্তির কথা বলা হলো যে সে সারা রাত এমনকি ভোর পর্যন্ত ঘুমিয়ে থাকে। তা শুনে তিনি বললেন যে লোকটির কানে শয়তান প্রস্রাব করেছে। বর্ণিত আছে যে শয়তানের কাছে নস্য, চাটনি এবং ছিটিয়ে দেওয়ার মতো এক প্রকার বস্তু আছে, যে সেই নস্য ব্যবহার করে সে চরিত্র হারিয়ে ফেলে। যে ওই চাটনি ভক্ষণ করে তার ভাষা অশ্লীল হয়ে যায়, আর যে ব্যক্তির উপর শয়তান তার ছিটিয়ে দেওয়ার মতো বস্তুটি ছিটিয়ে দেয়, সে রাতভর ঘুমিয়ে থাকে, কিছুতেই তার নিদ্রা টুটে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রাকাআতানে ইয়ারকাউহুমাল আবদু ফি জাওফিল লাইল খায়রুল লাহু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়ালাউলা আন আশুক্কা আলা উম্মতি লা ফারাদতুহুমা আলাইহিম, অর্থাৎ মানুষের রাতের মধ্যভাগের 2 রাকাত নামাজ সারা দুনিয়া ও তন্মধ্যকার যাবতীয় বস্তু থেকে উত্তম। আমার উম্মতের প্রতি কষ্ট হবে বলে মনে না করলে আমি তাদের প্রতি এই নামাজ ফরজ করে দিতাম। এর দ্বারা তাহাজ্জুদ নামাজের দিকে আল্লাহর নবীজি ইঙ্গিত করেছেন।
হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হুজুর পাক ইরশাদ করেছেন, রাতে এমন একটি সময় রয়েছে যে কোনো বান্দা সে সময়ে আল্লাহর নিকট যে কোনো নেক দোয়া করে আল্লাহর অনুগ্রহে তা মকবুল হয়ে যায়। বর্ণনান্তরে জানা যায় যে সে বিশেষ সময়টি সারা রাতকেই বলা চলে। হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাল্লাল্লাহু তাহাজ্জুদ নামাজে এত বেশি সময় দাঁড়িয়ে থাকতেন যে তার পবিত্র পদযুগল ফেটে যেত, ফুলে যেত। তা দেখে কেউ তার কাছে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত ত্রুটি বিচ্যুতি মাফ করা হয়েছে, তবু আপনি এরূপ কষ্ট কেন করছেন? তিনি বললেন, তাহলে আমি কি আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহ পাক কোরআন মাজিদে ইরশাদ করেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অর্থাৎ যদি তোমরা শুকরগুজার হও তাহলে আমি তোমাদেরকে আরও বেশি দান করব, নেয়ামত বাড়িয়ে দেব। সুতরাং আল্লাহর নবীজি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হওয়ার জন্য তার ইচ্ছা আকাঙ্ক্ষা। হুজুর পাক বলেছেন, হে আবু হুরায়রা, তুমি যদি তোমার সারা জীবনে মৃত্যুর সময়ে, মৃত্যুর পর কবরে এবং হাসরের ময়দানে আল্লাহর রহমত ও অনুগ্রহ কামনা করতে চাও তাহলে নিদ্রা ত্যাগ করে ওঠো, তাহাজ্জুদ নামাজ আদায় করো এবং তা যেন শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যেই হয়। হে আবু হুরায়রা, তুমি তোমার গৃহ অভ্যন্তরে কোনায় বসে এ নামাজ পড়ো, তাহলে তোমার গৃহটি আসমানবাসী ফেরেশতা এবং দুনিয়াবাসী মানুষের চোখে সমুজ্জ্বল রূপে চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা তাহাজ্জুদ নামাজ আদায়কে তোমাদের জন্য অবশ্য কর্তব্যরূপে মনে করো। তোমাদের পূর্ববর্তী বুজুর্গদের এই নামাজ আদায়ের স্থায়ী অভ্যাস ছিল। এ নামাজ দ্বারা আল্লাহ পাকের নৈকট্য লাভ, গুনাহ মাফ এবং যাবতীয় বালা মুসিবত ও রোগ ব্যাধি দূর হয়। তাছাড়া এ নামাজ পাপ কাজ থেকে বেঁচে থাকার উসিলাও হয়ে যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাতের নামাজে অর্থাৎ তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত হয়, ঘটনাক্রমে সে যদি কোনো একদিন নামাজ পড়তে নাও পারে, আল্লাহ তাআলা তার আমল নামায় নামাজ আদায়ের নেকি লিখে দেন। একদা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারিকে লক্ষ্য করে বলেছেন, হে আবু যর, তুমি যখন কোনো সফরের মনস্থ করো তখন তুমি কি ব্যবস্থা করেছো? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোর জন্য আমাকে কিরূপ ব্যবস্থা নিতে হবে আপনি বলে দিন। হুজুর পাক বলেছেন, তোমাকে গ্রীষ্মের দীর্ঘ দিনেও রোজা রাখতে হবে, তাহলে রোজ কিয়ামতে নিরাপদ থাকবে, যাতে বিপদাপদ থেকে মুক্ত থাকবে। আর গরিব মিসকিনকে দান খয়রাত করবে এবং সর্বতোভাবে তাদের দুঃখ ক্লেশ দূর করার জন্য সামান্য ও সহযোগিতা করবে, যার ফলে তুমি আল্লাহ তাআলার তরফ থেকে সব রকম সাহায্য লাভ করবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একজন সাহাবীর অভ্যাস ছিল যে রাতে সবাই যখন শস্যায় ঘুমে বিভোর থাকতো তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন, কোরআন তেলাওয়াত করতেন এবং এরূপ দোয়া করতেন যে, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, আমাকে দুজকের আগুন থেকে রক্ষা করো। হুজুর পাক এই বিষয়টি জানতে পেরে লোকদেরকে বললেন, যখন সে এরূপ দোয়া করতে থাকে তখন তোমরা আমাকে জানাবে। একদা তিনি সত্যি এভাবে তার দোয়া শুনে তাকে জিজ্ঞেস করলেন, তুমি আল্লাহর বেহেশতের প্রার্থনা করছো না কেন? সাহেব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেহেশত লাভের উপযুক্ত নই। আমার আমল এমন নয় যে আমল দ্বারা আমি বেহেশতে যেতে পারবো। আমার আমলগুলো সেই পর্যায়ের নয়। এর কিছুক্ষণ পরেই
ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে হুজুর পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই ব্যক্তিকে জানিয়ে দিন যে আল্লাহ পাক তার জন্য দুজহকে, জাহান্নামকে হারাম করে দিয়েছেন এবং বেহেশতে তার বাসস্থান নির্দিষ্ট করে রাখা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং নিজেকে ছোট করলে আল্লাহ পাক বান্দার আমলকে বড় করে তার জন্য নাজাতের ফয়সালা করে। বর্ণিত আছে যে একদা ফেরেশতা জিবরাইল এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ ইবনে ওমর অত্যন্ত উত্তম ব্যক্তি। আরও ভালো হতো যদি তিনি রাত জেগে নামাজে মগ্ন থাকতেন। হুজুর পাক একথা তাকে জানানোর পর তিনি আর কোনো দিনই তাহাজ্জুদ নামাজ আদায়ের ব্যাপারে অবহেলা করেননি। হযরতে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের নামাজ আদায়কালে আমাকে এরূপ জিজ্ঞেস করতেন যে, নাফে, সুবহে সাদেক হয়ে গেছে কি? আমি বলতাম, না, হয়নি। তখন আবার তিনি নামাজ শুরু করে দিতেন। অনুরূপভাবে আবার আমাকে জিজ্ঞেস করতেন, হে আবু জর, হে আবু নাফে, সুবে সাদেক হয়ে গেছে কি? তখন তিনি বসে বসে তাওবা ইস্তেগফারে লিপ্ত হয়ে যেতেন এবং ফজর পর্যন্ত তিনি আল্লাহর নিকট মাগফিরাত কামনায় রত থাকতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের নামাজের প্রতি এতই গুরুত্ব ছিল যে আল্লাহর নবীজি নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলে যেত, ফেটে যেত, তারপরে তিনি নামাজ থেকে নিজেকে পরিত্যাগ করেননি, নামাজ ছাড়েননি। হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোনো এক রাতে হযরতে ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃপ্তি সহকারে জবের রুটি ভক্ষণ করেছিলেন, যার ফলে সেই রাতে তিনি জিকির আজকার না করেই বিছানায় শুয়ে পড়েছিলেন এবং এভাবেই বোর হয়ে গিয়েছিল। তারপর দিন আল্লাহ পাক তার প্রতি ওহী পাঠালেন, হে ইয়াহইয়া, তুমি কি বেহেশতের চেয়েও কোনো উত্তম স্থান পেয়ে গেছো কি? আমার সান্নিধ্যের তুলনায় কোনো অধিক উৎকৃষ্ট সান্নিধ্য লাভ করেছো কি? তুমি কেন এমন উদাসীন হয়ে গেলে? জেনে রাখো, যদি তুমি আমার তৈরি বেহেশতের দিকে দৃষ্টিপাত করো আর যদি আমার তৈরি দুজকের দৃশ্য একবার তোমার নজরে ভেসে ওঠে, তাহলে অবশ্যই তুমি এরূপ পানাহার পরিত্যাগ করবে এবং তোমার পোশাক পরিচ্ছদেরও পরিবর্তন হয়ে যাবে। সুতরাং এমন বেশি খাবার ভক্ষণ করা যাবে না যে খাবারের জন্য আল্লাহর ইবাদত তথা নামাজে বিঘ্ন ঘটে। আর সেই জন্যই আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে ইয়াহইয়াকে এই সতর্কবাণী করে দিয়েছেন, যেহেতু আল্লাহ পাকের প্রিয়ভাজন বান্দাদেরকে আল্লাহ তাআলার সাথে সাথেই শুধরিয়ে দেন। একদা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট বলা হলো যে, এক ব্যক্তি রাতভর নামাজ পড়ে কিন্তু দিবসে চুরি করে। একথা শুনে তিনি জবাব বললেন, তার নামাজ তাকে শীঘ্রই এ মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখবে, যেহেতু আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে, হেফাজত করে। সেই জন্য ব্যক্তির নামাজ তাকে অশ্লীল বেহায়াপনা থেকে অবশ্যই বিরত রাখবে। হুজুর পাক বলেছেন, আল্লাহ পাক সেই ব্যক্তির উপর রহম করুন যে ব্যক্তি রাতে নিদ্রা ত্যাগ করে ওঠে, তাহাজ্জুদ নামাজ পড়ে আর তার স্ত্রীকেও জাগিয়ে ওঠায়, কিন্তু যদি সে উঠতে না চায় তবে তার মুখে পানি ছিটিয়ে দেয়। আল্লাহ পাক রহম করুন সেই মহিলার উপরও যে মহিলা রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে এবং তার স্বামীকেও জাগিয়ে ওঠায়, কিন্তু সে উঠতে না চাইলে তার মুখে পানি ছিটিয়ে দেয়। তিনি আরও বলেছেন, যখন কেউ রাতে তার স্ত্রীকে জাগিয়ে তোলে এবং তারা উভয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে, তখন তাদের উভয়ের নাম অধিক জিকিরকারী ও জিকিরকারিণীদের দপ্তরে লিপিবদ্ধ করা হয়। হুজুর পাক আরও বলেছেন, ফরজ নামাজের পর
সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদ নামাজ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হুজুর পাক ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার নির্ধারিত ওজিফা কালাম রাতের কোনো নেক আমল আদায় না করে ঘুমিয়ে পড়ে, তারপর সে তা ফজরের পর ও জোহরের আগে যে কোনো সময় আদায় করে নেয়, তবে তার আমল নামায় এমন সওয়াব লিখিত হয় যেমন তা রাতে আদায় করলে লিখিত হতো। সুতরাং এই নামাজ, তাহাজ্জুদ নামাজ হলো ওই নামাজ যেই নামাজ দ্বারা আল্লাহ পাকের নৈকট্য, আল্লাহ পাকের প্রিয়ভাজন, আল্লাহ পাকের প্রিয় ব্যক্তিত্ব এবং আল্লাহ পাকের সন্তুষ্টি রেজা অর্জিত হয়। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের ইবাদত করে আল্লাহ পাকের নৈকট্য লাভ করার তৌফিক, যোগ্যতা দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।